ভারতের ইতিহাসে সতীদাহ প্রথা একটি নির্মম অধ্যায়। আমরা সবাই জানি রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং বেঙ্গল সতী প্রভিশন অ্যাক্ট অনুযায়ী এই প্রথাকে রদ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লর্ড উইলিয়াম বেন্টিংই কি প্রথম বিদেশি যিনি এই প্রথা রদ করেছিলেন? না, এর আগে আরও একজন বিদেশি ছিলেন যিনি এই প্রথা রদ করেছিলেন বহু আগেই। নমস্কার, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন যাযাবর। আজকের গল্প সতীরথে প্রথম বিদেশি। বিদেশিদের মধ্যে সবার প্রথম ভারতে আসে পর্তুগিজরা। 1498 খ্রিস্টাব্দের মে মাসে ভাস্কো দা গামা ভারতে আসেন। কিছুদিন থেকে তিনি ফিরে যান। এরপর আসেন পেদ্রো অ্যালভারেজ ক্যাব্রাল। তারপর 1500 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা পুনরায় ভারতে আসেন এবং বেশ কিছু জায়গায় বাণিজ্য কুটির স্থাপন করেন। এরপর 1505 খ্রিস্টাব্দে ভারতে পর্তুগিজ গভর্নর হয়ে আসেন ফ্রান্সিসকো ডি আলমিডা, যার বিখ্যাত পলিসি ছিল ব্লু ওয়াটার পলিসি। তার পরবর্তীকালে গভর্নর হয়ে আসেন আলফানসো ডি আলবুকার্ক। ইনিই ছিলেন ভারতে পর্তুগিজ শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা। আলবুকার্ক 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া দখল করে নেন এবং পর্তুগিজদের বলেন সেখানে স্থায়ী বসতি স্থাপন করতে। তার কথা অনুযায়ী পর্তুগিজরাও সেখানে স্থায়ী বসতি স্থাপন করে, ব্যবসা বাণিজ্য শুরু করে এবং স্থানীয় মানুষদের সাথে বিবাহ সম্পর্ক গড়ে তোলেন। এই সময় গোয়ায় সতী প্রথার ব্যাপকভাবে প্রচলন ছিল। এই আলবুকার্কি বিধবাদের জোরপূর্বক চিতায় তোলা বন্ধ করেন এবং সতী প্রথা নিষিদ্ধ করেন। তাই ইতিহাসের পাতায় আলফানসো ডি আলবুকার্কি প্রথম বিদেশি যিনি প্রশাসনিকভাবে সতী প্রথা বন্ধ করেছিলেন।